অধিকাংশ ভোটারই বলছেন যে এই প্রথম তারা ভয়মুক্ত পরিবেশে ভোট দিচ্ছেন। ফলতায় আপনারা জানেন যে আজ পুনর্নির্বাচন। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, বিকেল 5টা পর্যন্ত কত ভোট পড়লো নির্বাচন কমিশন সূত্রে কি জানতে পারছো? দেখো, বিকেল 5টা পর্যন্ত 86.11 তোমার ভোটদানের হার। এবং জানি রাখি যে দ্বিতীয় দফা নির্বাচনে যখন ফলতাতে নির্বাচন হয়েছিল সেই সময় কিন্তু 86.71 ছিল বিকেল 5টা পর্যন্ত। এখন দেখা যাচ্ছে যে 86.11% ভোট পড়েছে এই বিকেল 5টা পর্যন্ত। যদিও বিকেল 6টা পর্যন্ত ভোট চলবে এবং তারপরে আরও কিছুটা বাড়বে। তবে এটাও ঠিক, যেমন সকালবেলা আমরা দেখেছিলাম ট্রেনটা সকাল 9টার সময় যখন দেখেছিলাম তখন কিন্তু দেখা যাচ্ছিল যে এর আগে যখন ভোট পড়েছিল যে ফলতা, তার থেকে কিন্তু তুলনায় তারা একটু বেশি ভোট পড়ছিল। এবার দেখা যাচ্ছে বিকেল 5টা পর্যন্ত 86.11% ভোট পড়েছে। এর আগে দ্বিতীয় দফা নির্বাচনে যখন ফলতায় ভোট হয়েছিল, যেটা পরবর্তীতে একদম নির্বাচন কমিশন সেটা রেজাল্ট বের করেনি, সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে 86.71, অর্থাৎ কিছুটা হলেও কমেছে এবার। তবে এটাও ঠিক যে একদম পুনর্নির্বাচনের ক্ষেত্রে যে ফলতাতে যে ভোট হয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে ভোট হয়েছে, নির্বিঘ্নে হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে, কোথাও কোনো অভিযোগ আসেনি। এবং এটাও ঠিক, যেহেতু এখান থেকে পুরো কন্ট্রোল রুম থেকে সমস্ত দেখা হচ্ছিল, যেমন বুথের মধ্যে দুটো ক্যামেরা ছিল, বাইরে যেটা দুটো ক্যামেরা ছিল, মোট চারটে ক্যামেরা কিন্তু বুথের ভেতরে এবং বাইরে ছিল। সেক্ষেত্রে 1140টি সিসিটিভি ক্যামেরা ছিল, সে সবের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটে কোনো কিছু এমন ধরা পড়েনি। যে কথা তুমি বলছিলে যে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যে খবর জানা যাচ্ছে বিকেল 5টা পর্যন্ত ফলতায় ভোট পড়েছে 86.11%। আপাতত রুমা, তোমায় ধন্যবাদ। দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক শেষে বেরোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা জোর দিয়েছি উন্নয়নে এবং অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার লোকেরা পালিয়ে গেছে, কেউ তাদের তাড়িয়েও দেয়নি। ওদের মধ্যে দুটো গ্লানি কাজ করছে, একটা হচ্ছে ছাপ্পা মেরে জিতেছে তো মানুষের ভোটে যেতে, আর দ্বিতীয় হচ্ছে আবাস যোজনা থেকে শুরু করে ঠিকাদারদের কাছ থেকে এত অগ্রিম নিয়ে রেখেছে যে বিপর্যয়, রাজনৈতিক বিপর্যয়, টাকা ফেরত দিতে হবে, সেই জন্য পালিয়েছে ওরা। কিন্তু পঞ্চায়েত পুরসভা বন্ধ থাকার জন্য সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আমরা আজকে বলে দিলাম যে পঞ্চায়েতে সচিব আছে, সচিব কাজ করবেন, পঞ্চায়েত অফিসকে অচল করে রাখার কোনো অধিকার কোনো ব্যক্তি বা কোনো দলের নেই। পঞ্চায়েত সমিতির তো এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন বিডিও, তিনি কাজ করবেন। আমাদের সমস্ত স্কিম চালু করতে হবে। তৃতীয়ত, কেন্দ্রীয় সরকারের সমস্ত স্কিমে যুক্ত হয়ে গেছি আমরা, তার সুফল যাতে আগামী জুলাই মাস থেকে জনগণ পায়, তার জন্য প্রাথমিক যে কাজ, আয়ুষ্মান ভারতের পোর্টাল, বিশ্বকর্মা যোজনার এমএসএমই ডিপার্টমেন্টের কমিটি তৈরি করে ট্রেনিংয়ের প্রস্তুতি, আরও নতুন 15 লক্ষ মা বোন দিদিকে উজালার 400 টাকা কম গ্যাসের সুযোগ পাইয়ে দেওয়া, উজালা 3। এরকম অসংখ্য জায়গায় রয়েছে যেগুলো নেগলেক্ট হয়েছিল। আর চতুর্থত, প্রি মনসুনের প্রস্তুতি যাতে ক্ষয়ক্ষতি হয়। পঞ্চম, সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি বন্ধ হলো কিনা, সরকারি রাজস্ব আসছে না লিকেজ হয়ে যাচ্ছে। একটা শুধু বীরভূমের পাথরে 30 লাখ টাকা ডেইলি রেভিনিউ থেকে 2 কোটি 30 লাখ হয়ে গেছে, এটা 5 কোটি যাবে। ওখানে রেভিনিউ লিকেজ ছিল ডেইলি 5 কোটি, মাসে 150 কোটি, বছরে 1800 কোটি। কি টাইপের রেভিনিউ লিকেজ হয়েছে এটা একটা এক্সাম্পল, এটা সব জায়গায় আছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বালিতে তো ভয়ঙ্কর। সাথে সাথে এটাও আমরা বলে দিয়েছি, প্রয়োজন হলে বালির রেট বেঁধে দিন, যাতে এই অবৈধ ঘাট বন্ধের সুযোগ নিয়ে সোনামুখীতে 8,000-এর বালি 16,000 বলছে, যাতে সাধারণ গরিব মানুষের কাছে বিজেপি সরকারের ভাবমূর্তি খারাপ হয়, এই চক্রও কাজ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।